হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি এই যে মিনি সিঙ্গারা বানাবো। এই যে দেখছো এগুলো, এর জন্য আলু ম্যাশ করে নিয়েছি। এখানে আমি ডিমও দিব, ডিম ফ্রাই করে নিলাম, পেঁয়াজ। এবার এই গরম তেলে একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম, হালকা তেলে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা করে করব। এর মধ্যে এবার ম্যাশ আলু দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার একসাথে মিশাবো আলুর সাথে। মেশানো হয়ে গেছে, এবার হালকা লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে আবারও ম্যাশ করছি সব একসাথে। এবার ফ্রাইড এগ দিয়ে দিলাম। এই ডিমটা দিলে, ভাজা ডিমটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন এটা দিতে। একসাথে ভালো করে ভাজি করে নিচ্ছি। আমার হয়ে গেল আমার সিঙ্গারার ভিতরের পুরটা। এবার আমি একটা রুটি বেলে নিয়েছি, এটা আমি কাটবো। এখানে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কালো জিরে দিয়েছি, দেখতে সুন্দর লাগে তাই। এবার আমি এটা কেটে নিচ্ছি। মিনি সিঙ্গারা বানাবো তাই ছোট ছোট হবে। এই কাটাগুলো যেন ঠিকঠাক সুন্দর হয়, নাহলে সিঙ্গারা ভালো হবে না, শেপটা সুন্দর হবে না। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়েছে আমার এই সিঙ্গারা। এবার এখানে সব আলু পুরটা দিয়ে দিলাম। এবার কেমন করে শেপটা করছি দেখে নিন। এবার এটা বটে এখানে বন্ধ করে দিতে হবে মুখগুলো, যাতে পুরগুলো বাইরে না যায় ভাজার সময়। সবগুলো এরকম করে নিতে হবে। আমি দেখিয়ে দিয়েছি একটা আপনাদের, আর সবগুলো আমি এরকম শেপে তৈরি করে নিয়েছি। এই যে আমি সব তৈরি করে নিলাম। এবার ভাজবো। আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সব। এবার আস্তে আস্তে লাড়িয়ে ভাজতে হবে। এরকম ডুবো তেলে ভাজতে হবে, নাহলে সিঙ্গারা ভালো হবে না। এই যে আমার সিঙ্গারা কমপ্লিট। তুলে নিব। এই যে আমার তৈরি হয়ে গেল মিনি সিঙ্গারা, অনেক ক্রিস্পি হয়েছে আর খেতেও দুর্দান্ত, মারাত্মক লেভেলের স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ঘরে। ধন্যবাদ সবাইকে।